নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আপনারা রেসিপিটি দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি বাঁধাকপি, একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম রসুন আদা বাটা 1 টেবিল স্পুন করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 টেবিল স্পুন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেব সয়া সস 1 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। জল ছাড়াই কিন্তু মিনিট 2 মাখাবেন, তাহলে সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি কোচানো পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার হাতে অল্প রিফাইন তেল লাগিয়ে সবগুলো মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নেব। এইভাবে গোল গোল শেপে ছোট ছোট করে তৈরি করে নিলাম। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আগের থেকে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো মাঞ্চুরিয়ানের বলগুলো ভাজতে দেব। গ্যাসের ফ্লেম হাই করলে ভেতরের দিকটা কাঁচা থাকবে, ওপরের দিকটা পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে অনবরত নাড়বেন, দিয়ে ভাজাগুলো করে নেব। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব। বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে সবগুলো মাঞ্চুরিয়ানের বল লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইতে রিফাইন তেল অনেকটা পরিমাণ ছিল, কমিয়ে 3 টেবিল স্পুন মতো রেখে রসুন কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম তেলের মধ্যে। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি এখানে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আপনারা রেড কিংবা ইয়েলো ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ভিনিগার 1 টেবিল স্পুন, আর দেব পরিমাণ মতো লবণ। এবার ক্যাপসিকাম পেঁয়াজ মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব সয়া সস 2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার নাড়াচাড়া করে আমি একটা ছোট বাটির মধ্যে জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। মাঞ্চুরিয়ান বানানোর জন্য গ্রেভিতে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে মাখিয়ে রাখলাম। এরপর সসগুলো দিয়ে দেব। গ্রিন চিলি সস 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে রেড চিলি সস দিতে পারেন, রেড চিলি সস আমার কাছে নেই, তাই আমি গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া জলটা দিয়ে দিলাম। আবারও আর 1 বাটি দিলাম, আমি 2 বাটি জল মাঞ্চুরিয়ানের জন্য দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফুটতে দেব। ফুটে উঠেছে। এরপর আস্তে আস্তে করে সবগুলো বাঁধাকপির মাঞ্চুরিয়ানের বলগুলো আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ফোটাবো। বেশিক্ষণ ফোটালে কিন্তু মাঞ্চুরিয়ানের বলগুলো খুলে যাবে, তাই অল্প ফুটিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিতে হবে। এইভাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বন্ধুরা বানিয়ে ফেলুন, দারুণ টেস্ট হবে। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবার সঙ্গে অসাধারণ লাগবে। সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। আমি ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে নিয়েছি